নূহ আলাইহিস সালাম যখন মহাপ্লাবনে হযরত নবীদের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর 27টা কিতাবের মধ্যে এসেছে, তারিখের মধ্যে এসেছে, রিজালের ভিতরে এসেছে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাবুকের যুদ্ধের ময়দানে তিনি হযরত নবীকে ডাক দিয়ে বলেন, নবীজি অনুমতি যদি দেন আপনার সামনে নাত গাবো, কবিতা আবৃত্তি করব। নবী বললেন চাচা বলেন। তখন আব্বাস বলেন, হুজুর আপনি আদম শফিউল্লাহ যখন জান্নাতে ছিল, আদম আলাইহিস সালাম একা ছিল না, জান্নাতে আপনি নবী আদমের সঙ্গে ছিলেন। আদমকে যখন দুনিয়াতে পাঠানো হলো তখন আদম একা ছিল না, আপনি আদমের সাথে ছিলেন। ইয়া রাসূলুল্লাহ তুলকালু মিন সালিবিন ইলা রাহিমিন, আপনাকে পবিত্র সোল থেকে রেহেম করে, রেহেম থেকে সুল করে আমার আল্লাহ হযরত শীশ আলাইহিস সালামের মাধ্যম দিয়া নূহ আলাইহিস সালামের ভিতরে যখন আনলেন, নূহ নবী মহাপ্লাবন ছিল, 40 দিন পর্যন্ত খোদার ঘর তাওয়াফ করতে লাগলো। নূহ আলাইহিস সালাম মহাপ্লাবনে নৌকার ভিতরে, নবীজি নূহ নবী একা ছিল না, সমস্ত নসর পূজারীরা, পাথর পূজারী যারা ছিল, প্রতিমা পূজারী যারা ছিল, সব সেই দিন পানির মধ্যে ডুবে মারা গেল। কিন্তু আল্লাহ নূহ নবীকে নৌকার মধ্যে ভাসাইলো। কারণ কি? নূহ নবী একা ছিল না, আপনি নবী নূর মোবারক নূহ নবীর সাথেই ছিল। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছে, হুজুর ইব্রাহিম খলিলুল্লাহ যখন আগুনের ভিতরে পড়ে গেল, আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে, নমরুদ তার আগুনের মধ্যে ফেলে দিল, আগুন জ্বলে কিন্তু ইব্রাহিম জ্বলে না। নবীজি 40 দিন পর্যন্ত সাইয়েদুনা ইব্রাহিম আগুনের মধ্যে ছিলেন, কিন্তু আগুন তারে পোড়ায় নাই। কারণ ইব্রাহিম একা ছিল না, আপনি নবী ইব্রাহিমের সাথে ছিলেন। এই জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, আল্লাহ আমার নসলে তুমি আখিরি নবী পাঠাও। এই জন্য আল্লাহর নবী বলেন, ওয়াদা ইব্রাহিম খলিলুল্লাহ, আমি ইব্রাহিমের দোয়া, একসাথে বলেন না মারহাবা। ইব্রাহিম দোয়া করতেন, আল্লাহ আপনি আমার নসলে আখিরি নবী পাঠাবেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের 2টা বেটা, একজনের নাম হযরত ইসমাইল আর একজনের নাম হযরত ইসহাক। হযরত ইসহাকের মাধ্যম দিয়া বনি ইসরায়েলের 70,000 নবী আসছে। হযরত ইব্রাহিম 70,000-এর জন্য দোয়া করেন নাই, কিন্তু ইসমাইলের বংশধারা দিয়া, নসল দিয়া একজন মাত্র নবী এসেছে, তিনি রাহমাতুল লিল আলামিন। এই নবীর জন্য ইব্রাহিম বারবার দোয়া করত, আল্লাহ আমার নসলে আখিরি নবী আপনি পাঠাবেন, রসুল আপনি পাঠাবেন, শ্রেষ্ঠ নবী পাঠাবেন, যার উসিলায় আমি আগুন থেকে নাজাত পাইলাম, যার উপরে ঈমান আনার কারণে আমি খলিলুল্লাহ হইলাম, ওই নবীরে আপনি আমার নসলে পাঠাবেন। এই জন্য নবী বলতেন, দা ইব্রাহিম খলিলুল্লাহ, আমি ইব্রাহিমের দোয়া। এই জন্য আল্লাহ নবী বলেন, আমার উম্মত আমার দুরূদ শরীফ যখন পাঠাও তখন আমার আব্বা মিল্লাতের বাবা আর ইব্রাহিমের নামে তোমরা দুরূদ পড়ো। তার মানে বোঝা গেল কি, ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন আমার নসলে যদি আখিরি নবী আসে আমার জীবন ধন্য। কথা কোন ঠিক কি না? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নবীর মর্যাদা দেখে আল্লাহকে বলেন, আল্লাহ আপনি আমার আখিরি নবীর উম্মত বানায় দেন। আল্লাহ বলেন, না মুসা তা হবে না। বলে, আল্লাহ তাহলে আখিরি নবীর উম্মত আমারে দিয়ে দেন। বলে, তাও হবে না। বলে, রব্বুল আলামিন আপনি এত বড় মর্যাদা দিয়েছেন, আখিরি নবীর উম্মত বানান। আল্লাহ মুসাকে বললেন, তা হবে না, তুমি জলিল কদর নবী, আমি তোমাকে এইগুলি দেব না। ঈসা রুহুল্লাহ বারবার দোয়া করতো, আল্লাহ আমার আখিরি নবীর উম্মত বানান। প্রত্যেক দোয়ার সময় ঈসা বলতো, আল্লাহ আমার আখিরি নবীর উম্মত বানান, আখিরি নবীর উম্মত বানায় দেন, আখিরি নবীর উম্মত বানান। আল্লাহ দোয়া কবুল করে নিলেন। দোয়া কবুল করাইয়া আমার আল্লাহ ঈসা রুহুল্লাহকে 4র্থ আসমানে নিয়ে চলে গেলেন। যখন দাজ্জাল দুনিয়াতে আসবে, ওই দাজ্জালকে ধ্বংস করার জন্য আমার রব আমার আল্লাহ ঈসা রুহুল্লাহকে আসমান থেকে নামাবেন। বুখারী শরীফের কিতাবুল ফিতানের মধ্যে আসছে, হযরত ঈসা রুহুল্লাহকে আসমান থেকে নামানো
নামানো হবে। 33 বছর বয়সে হযরত ঈসা রুহুল্লাহকে আসমানে নিয়ে চলে যাওয়া হলো। যেমন আছে ওই রকমই আছে, চতুর্থ আসমানে তিনি বসবাস করতেছেন এখনো। আহা, ঈসা রুহুল্লাহকে আসমান থেকে নামানো হবে। দুইজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে ঈসা রুহুল্লাহ আসমান থেকে দুনিয়াতে নামবেন। ফিলিস্তিন, ওই যে কি বলে সিরিয়ার দামেস্কে একটা সাদা মসজিদ থাকবে, ওই মসজিদের গম্বুজের উপরে তাকে নামানো হবে। মুসলমানরা সিঁড়ি দিবে, ঈসা রুহুল্লাহ সিঁড়ি বেয়ে নিচে নামবেন। হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হেরেমে দাঁড়িয়ে থাকবেন। ওনার কালবের মধ্যে আল্লাহ মেসেজ পাঠাবে, ঈসা রুহুল্লাহ দুনিয়াতে আল্লাহ আমি পাঠাইছি। হযরতে ইব্রাহিম, হযরতে ইমাম মাহদী কাবা শরীফের সামনে মুসল্লা বিছানো আছেন, কাবার সামনে দাঁড়িয়ে যাবেন, তিনি ইমামতি করবেন। আজান হয়ে গেছে, ইমাম মাহদী নামাজ পড়ান না, অপেক্ষা করতেছেন। বলে ঈসা রুহুল্লাহ আসতেছে আমাদের মাঝে। ওই সিরিয়ার থেকে নেমে ঈসা রুহুল্লাহ মার্চ করবে, কাবাতুল মুকাররমাতে আসবে, ইকামত শুরু হয়ে যাবে, ইকামত শেষ হবে, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম ঢুকবেন। তখন ইমাম মাহদী মুসল্লা থেকে সরে দাঁড়ায় বলবে, ওগো ঈসা রুহুল্লাহ, আপনি আজকে ইমামতি করেন। ঈসা রুহুল্লাহ ডাক দিবে, মাহদী, ইমাম মাহদী, আপনি হেরেমে নামাজ পড়াবেন। আমি এই উম্মতের ইমামতি করার জন্য আসি নাই, আমি এই উম্মতের পিছনে নামাজ পড়ার জন্য আসছি। একবার জোরে কর না মারহাবা। না 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 না, জোরে 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 বলেন আল্লাহু আকবার। এই রোজে আজলে রব্বুল আলামিন বক্তব্য শুরু করলেন। কোরআনে তার বক্তব্য এইভাবে আসছে, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি। চিৎকার করে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিলেন, হাবিব, আপনার কি মনে আসেনি? স্মরণ করেন আপনি সেই দিনের কথা যখন মেসাকের জগতে, আলমে মেসাকের জগৎ, বিশ্ববিখ্যাত ইমাম মোল্লা আলী কারি মাক্কি আল মাউরিদের মধ্যে লেখেন 18,000 জগৎ আছে। সুবহানাল্লাহ বলা যাবে না? কত হাজার জগৎ? 18,000 জগৎ আছে। যেই দুনিয়া বসে আছেন, এই দুনিয়া একটা জগৎ। আপনি দুনিয়া আসার আগে মায়ের পেটের মধ্যে আপনি ছিলেন, এই মায়ের পেটকে বলা হয় রেহেমের জগৎ। রেহেমের জগতে আসার আগে আপনি আর একটা জগতে ছিলেন, সেটাকে বলা হয় রূহের জগৎ। এই দুনিয়ার জগতের পরে আপনি আর একটা জগতে চলে যাবেন, সেই জগতের নাম হচ্ছে বারজাখের জগৎ, কবরের জগৎ। এই জগতের পরে আপনি আর একটা জগতে দাঁড়াবেন, সেই জগতের নাম হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের জগৎ। এই আখিরাতের জগতে দাঁড়াবেন। এই আখিরাতের জগতের পরে আপনাকে আর একটা জগতে নিয়ে যাওয়া হবে, সেই জগতের নাম হচ্ছে বাজান ওই যে ফুলসিরাতের জগৎ। কারো একবারে সবার শেষে ফুলসিরাত যে পার হবে তার 30,000 বছর লাগবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এইরকম ধীরে 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 জড়িয়ে পাল্টিয়ে খুব কষ্ট করে ফুলসিরাত যে পার হয়ে যাবে তার সময় লাগবে 30,000 বছর। আবার কেউ বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে, আবার একটা অশ্বারোহী ঘোড়া, যুদ্ধের অশ্বারোহী ঘোড়া যেইভাবে দ্রুত গতিতে দৌড়ায় ওইভাবে পার হয়ে যাবে। উট যেইভাবে দৌড়ায় ওইভাবে কেউ পার হবে, কেউ হেঁটে হেঁটে পার হবে, কেউ দৌড়ায় দৌড়ায় পার হয়ে যাবে। এরকম 30,000 বছর লাগবে ফুলসিরাত পার হইতে। এটাও একটা জগৎ, আখেরাতের একটা জগৎ, দুনিয়ার একটা জগৎ, কবরের একটা জগৎ, রেহেমের আর একটা জগৎ, রুহের আর একটা জগৎ। মোল্লা আলী কারি মাক্কি রাহিমাহুল্লাহ লেখেন, এরকম মানুষের জন্য সৃষ্টির ভিতরে 18,000 জগৎ আছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আলমে মেসাকের আরেকটা জগৎ, শুধু নবীরা। শুধু কারা? না, জোরে বলে শুধু কারা? এটাকে বলে মেসাকের জগৎ। এই মেসাকের জগতে শুধু নবীরা, নবীরা ছাড়া আর কেউ ছিল না এই মেসাকের জগতে।
নবীরা ছাড়া আর কেউ নাই। আল্লাহ নবীদেরকে ডাকলেন, আল্লাহ প্রস্তাব পেশ করলেন, ও বন্ধু আমার হাবিব, আপনার কি সেই দিনের কথা মনে নাই যেই দিন সমস্ত নবীদের কাছ থেকে আমি ওয়াদা নিয়েছিলাম? এটাকে ওয়াদার জগৎ বলা হয়, আলমে মেসাকের জগৎ, ওয়াদা নেওয়ার জগৎ। এই জগতে সমস্ত নবীদেরকে আল্লাহ বললেন, ও আদম, ও শীষ, ও ইব্রাহিম, ও ইসাক, ও ইসমাইল, ও ইয়াকুব, ও ইউসুফ, ও সুলাইমান, ও দাউদ, ও নূহ, ও মুসা, ও ঈসা, ও হারুন, ও ইয়াহইয়া, ও ইমরান, ও জাকারিয়া। এভাবে আল্লাহ আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, এইভাবে আমার রব আমার আল্লাহ 2,24,000 নবী রাসূলকে আল্লাহ বললেন, এ নবী রাসূল না, সুম্মা জাআকুম রাসূল, তোমাদের মাঝে আমার একজন রাসূল যাবে, আমার নবী তাদের সবার সামনে বসা। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। সব নবীর সামনে আমার নবী তাদের সামনে। আল্লাহ বলেন, সুম্মা জাআকুম রাসূল, আমার এই রাসূল তোমাদের মাঝে যাবে। এ নবীরা, মুসাদ্দিকুল লিমা মাআকুম, তিনি সত্য সহ যাবে, কোরআন নিয়ে যাবে, আমি আল্লাহর কালাম নিয়ে দুনিয়াতে যাবে। লা তুমিনুন্না বিহি, তোমরা কি বিশ্বাস করলানি বলো? একবার জোরে বলা যাবে কে মারহাবা। আল্লাহ ডাক দিয়ে বলেন, এ নবীরা, নবুয়ত তোমরা পাবা। লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব, তোমাদেরকে মুজিজা দিব, নবুয়তের মহান সম্মানে আমি তোমাদেরকে সম্মানিত করব। কিন্তু শর্ত হলো আমার আখিরি নবী, আমার নবী আখিরি নবী, সে নবী হবে আখিরি, কিন্তু সে সবার আগে নবী, নবী হিসেবে শেষ, কিন্তু সবার আগে তিনি নবী। শোনো গো ও আদম, ও শীষ, ও জাকারিয়া, ও ইয়াহইয়া, ও ইমরান, ও আইয়ুব, ও ইয়াকুব, ও ইউসুফ, ও ইসাক, ও সুলাইমান, ও দাউদ, ও নূহ, ও ইব্রাহিম, ও ইসাক আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, তোমরা শোনো, তোমাদেরকে খলিলুল্লাহ ইব্রাহিম, খলিলুল্লাহ তোমারে বানাবো। ও দাউদ, তোমাকে আমি নবুয়ত দিব, কণ্ঠের মুজিজা দেব। ও মুসা, তোমার কালিমুল্লাহ বানাবো। ও ঈসা, তোমাকে রুহুল্লাহ বানাবো। ও আদম, তোমাকে সফিউল্লাহ বানাবো। ও নূহ, তোমাকে শরীয়তের পিতা বানাবো। এ নবীরা, তোমাদেরকে লকব দিব, সম্মান দিব, কিন্তু শর্ত, আমার এই নবীর উপরে তোমাদের ঈমান আনা লাগবে। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। বন্ধু সিফাতুলিবাসী, মনোযোগ দিয়ে শুনবেন, মাইকের আওয়াজ বহু দূরে যা। যারা বাড়িতে বসে শুনতেছেন মা বোনেরা, মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। আজ আহা, রাহমাতুল লিল আলামিন নবীর ব্যাপারে আমার আল্লাহ মেসাকের জগতে আল্লাহ ওয়াদা নিলেন, সব নবীদের কাছ থেকে ওয়াদা নিলেন। সমস্ত নবীরা ওয়াদা বলল, লা তুমিনুন্না বিহি ওয়ালা তুনসারুন্না। আল্লাহ বললেন, ঈমান তো আনবাই, শুধু ঈমান আনলেই চলবে না, যদি তোমাদের জমানাতে আমি আমার এই নবীকে পাঠাইয়া দেই, তাহলে তোমরা একটা শর্ত শুনে নাও। আমার এই নবী তোমাদের জমানার ভিতরে যদি চলে যায়, আমি আল্লাহ যদি পাঠাই দেই, তাহলে তোমাদের নবুয়ত খাতেম হয়ে যাবে, আমার এই নবীর নবুয়ত চালু হয়ে যাবে। তখন তোমরা নবীগিরি বাদ দিয়া আমার এই নবীর কাছে বায়াত নেবা, আমার নবীর সাহাবী হয়ে যাবা, আমার নবীরে তোমরা সাহায্য করবা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রোজা আজলে মেসাকের জগতে ওয়াদা হয়ে গেল। আমার রব আমার আল্লাহ দুনিয়াতে একটা জাতি পাঠাইলেন। এ জাতির নাম জিন জাতি। জাতির নাম কি? জিন। আমাদের আগে পৃথিবী শাসন করত জিনেরা। খুব মনোযোগ দিবেন, আমাদের আগে পৃথিবী শাসন করত জিন জাতি। জিন জাতির আদি পিতার নাম তারান্নুস। হায়াত পেয়েছিল 60,000 বছর। তার উপাধি হলো আবুল জিন, জিন জাতির বাবা। আল্লাহ বলেন, খালাকাল ওয়া খালাকাল জান্না মিম্মা রিজিন মিন নার।
জাতিকে সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে। আগুনের শিখা কি? মোমবাতি জ্বালাবেন, মোমবাতি জ্বালানোর পরে দেখবেন, মোমবাতি জ্বালানোর পরে দেখবেন হলুদ আগুন বের হয়, হলুদ আগুনের পরে দেখবেন একটা সবুজ সবুজ কালার আগুন বের হয়, এর উপরে দেখবেন একটা ধোঁয়ার মতো আগুন বের হয়। ওই ধোঁয়া থেকে আল্লাহ জিন জাতি তৈরি করেছেন বিদায় আমরা সাধারণত জিন দেখতে পাই না। এই ধোঁয়া থেকে আমার রব আমার আল্লাহ জিন বানাইলেন। জিন জাতির আদি পিতার নাম আবুল জিন, তার নাম ছিল তারান্নুস। হায়াত পেয়েছিলেন ৬০,০০০ বছর। খুব মনোযোগ দিবেন। জিন জাতি আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ জিন জাতির উপরে একটা কিতাব লিখেছেন। এখন প্রশ্ন করা হয়েছে জিনেদের মধ্যে কি নবী ছিল কিনা। কোন কোন মুফাসসির বলেছেন জিনদের মধ্যে নবী রাসূল ছিল, আবার আরেক দল বলেছেন না, জিনদের মধ্যে কোনো নবী রাসূল ছিল না। জিনদের মধ্যে দাঈ ইলাল্লাহ ছিল, আল্লাহর দিকে আহ্বানকারী ব্যক্তি ছিল। যেমন আমরা নবীরা, আমরা নবী না, কিন্তু আমরা নবীর ওয়ারিস। কিসের ওয়ারিস? ইলমের ওয়ারিস। উস্তাদুল আসাতিজা বুখারী শরীফ পড়ে আসলেন ছেলেদেরকে, হুজুর তিনি নবী না, কিন্তু নবীর ওয়ারিস। কিসের ওয়ারিস? ইলমের ওয়ারিস। উলামা ইকরাম বললেন জিনদের মধ্যে নবী ছিল না। আবার আরেক জমাত উলামা ইকরাম বললেন না, জিনদের ভিতরে নবী রাসূল ছিলেন। আল্লাহ থাক বা আর না থাক, যদিও জিনদের বিষয় নিয়ে বিতর্ক আছে, আমি বিতর্কর দিকে যাব না। যদিও ধরেন নবী এবং রাসূল ছিল, কিন্তু মনে রাখবেন আমার নবী সবার আগে নবী। ঠিক কিনা? মানব জাতি সৃষ্টি করার আগে জিনদের মধ্যে ধরেন নবী ছিল। একদল উলামা ইকরামের ভাষ্য অনুযায়ী নবী ছিল, আরেকদল উলামা ইকরামের ভাষ্য অনুযায়ী নবী ছিল না। তবে নবী হওয়াটা অস্বীকার করা যায় না, কারণ এত বড় বড় জিন যাতে আল্লাহ তৈরি করলেন। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যেহেতু মানুষ এবং জিন দুইটা জাতিকে সৃষ্টি করেছে আল্লাহর গোলামি করার জন্য, নবী থাকাটাই স্বাভাবিক। নবী থাকাটা স্বাভাবিক। আল্লাহ জিনদের ব্যাপারে একটা সূরা নাযিল করলেন, সূরা জিন। সূরা রহমানের ভিতরে আমার আল্লাহ বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ইয়া মাশারাল জিন, হে জিন জাতিরা, ওয়াল ইনস, হে মানব জাতিরা, আমি আল্লাহর সালতানাত ব্যতীত, আমি আল্লাহর সাম্রাজ্য ব্যতীত, আমি আল্লাহর দেওয়া ভূমণ্ডল ভূখণ্ড ব্যতীত তোমরা যদি অন্য কোথাও জায়গা পাও তো তোমরা চেষ্টা করে দেখো আমি আল্লাহর সাম্রাজ্যের বাহিরে যেতে পারো কিনা। না, আল্লাহ বললেন না, কখনোই তোমরা আমি আল্লাহর সালতানাতের বাহিরে যেতে পারবা না। কারণ সব জায়গায় আমি আল্লাহর সালতানাত, আমি আল্লাহর সালতানাত ছাড়া আর কোনো সালতানাত নাই। কথা বলেন ঠিক কিনা? জিনদের ভিতরে নবী থাকাটা স্বাভাবিক হতেও পারে, কিন্তু মনে রাখবেন মানব জাতি সৃষ্টি করার আগে কোটি কোটি বছর আগে জিন জাতি সৃষ্টি করেছে। জিনদের ভিতরে নবী যদিও থাকে, তাহলে আমাদের নবী আগে না জিনের নবী আগে? না না, হয় না, আরো জোরে বলেন। খুব মনোযোগ দেন। মানব জাতি সৃষ্টি করার আগে জিন জাতি কোটি কোটি বছর পৃথিবীতে বিচরণ করলো। একসাথে বলবেন মারহাবা। কত বছর? কোটি কোটি বছর তারা পৃথিবীতে বিচরণ করল। এই পৃথিবী তারা শাসন করলো। যেখানে আপনি বাড়ি বানাইছেন এইখানে জিনদের বাড়ি ঘর ছিল,
চাষাবাদ করত, সংসার করত, রাজত্ব ছিল, তারা এখানে সমাজ করত, গ্রাম ছিল, জেলা ছিল, তাদের বিভাগ ছিল, রাষ্ট্র ছিল, রাজা ছিল, প্রজা ছিল। জিনদের ভিতরে দাইল আল্লাহ ছিল, আল্লাহর দিকে আহ্বানকারী ছিল। তারা নামাজ পড়তো, রোজা করত, আল্লাহর ইবাদত করত, মানুষের ভিতরে নামাজ পড়ে, রোজা করে, আবার চুরি করে, ডাকাতি করে, শয়তানি করে, বদমাশি করে। এরকম মানুষের মধ্যে যেমন ছিল, জিনদের মধ্যে এরকম ছিল। শুনিয়া যাক, জিন জাতি সৃষ্টি করলেন আমার রব। কোটি কোটি বছর তারা পৃথিবীতে বিচরণ করলো, সংসার করলো, জীবন গড়ল। কিন্তু জিনদের সাথে আমার আল্লাহর প্রেম হয় নাই। জিনদের সাথে আল্লাহর কি হয় নাই? প্রেম হয় নাই। কারণ জিনরা আগুনের তৈরি বিধায় উগ্র ছিল, গরম ছিল, অল্পতেই তারা রেগে যায় এবং যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি করত, ঝগড়া ফাসাদ করে বেড়াইত। জিনেরা ছিল উগ্র, আগুনের তৈরি। সারা পৃথিবী বিচরণ করলো জিন। জিনদের ভিতরে নবী রাসূল থাক বা না থাক, যদিও মত পার্থক্য আছে, তবে নবী রাসূল থাকাটাও অস্বাভাবিক না। যেহেতু কোটি কোটি বছর একটা জাতি থাকলো, তাদের মধ্যে অবশ্যই কোনো না কোনো সংবাদ বহনকারী ছিল, আল্লাহর আইন বিধান প্রয়োগকারী ছিল। নতুবা এত বড় একটা জাতি কিভাবে চলে? খুব মনোযোগ দিয়ে, জিনদের আগে আমার নবী, একসাথে বলবেন না আল্লাহু আকবার। আমার রব, আমার আল্লাহ ফেরেশতাদের একটা মহাসম্মেলন ডাক দিলেন। ফেরেশতাদের একটা মহাসম্মেলন ডাক দিয়ে আল্লাহ বললেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। ফেরেশতারা, আল্লাহ কোরআনে ডাক দিলে, হুজুর আপনার সেই দিনের কথা আপনি মনে করেন, সেই দিনের কথা আপনি স্মরণ করেন নবী গো। নবীজি, সেই দিন ফেরেশতাদের মহাসম্মেলনে আমি রব, আমি আল্লাহ বললাম, হো ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা পাঠাবো। একসাথে বলা যাবে কি মারহাবা? অ্যাটেনশন। জিনদের বেলা আল্লাহ খলিফা বলে নাই, ফেরেশতাদের বেলাও আল্লাহ খলিফা বলে নাই, আল্লাহ মানুষের বেলায় খলিফা বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা পাঠাবো। খলিফা মানুষের ব্যাপারে আল্লাহ খলিফা বললেন। সেই দিন ফেরেশতারা আপত্তি করলো, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। সেই দিন সমস্ত ফেরেশতারা বলে, ইয়া রব, আপনি কি এমন জাতি দুনিয়ার মধ্যে পাঠাবেন যারা পূর্বতন জিন জাতির মতো মারামারি, কাটাকাটি, ফাসাদ করবে, ঝগড়া করবে, অশান্তি বিশৃঙ্খলা করবে, মারামারি করবে, কাটাকাটি করবে? দেখেন তো বর্তমান বাংলাদেশে কি মারামারি। কালকে চট্টগ্রামের ইউনিভার্সিটি আর এলাকাবাসীর বিরাট বড় মারামারি। বাজান রে, সারা বাংলাদেশে এখানে মারামারি, সেখানে মারামারি, এখানে গুতাগুতি, সেখানে গুতাগুতি। এই মুসল্লিরা, ঠেকাই সরা যায়। বিরাট বড় মারামারি, গুতাগুতি, পাটাপাটি, দলে দলে মারামারি, ভাগাভাগি, গুতাগুতি, খুন খারাপি। সারা বাংলাদেশে যে পরিস্থিতি দাঁড়াইছে, এমন এক পরিস্থিতি বর্তমানে পড়ছি, যে পরিস্থিতিতে দেখলে মনে হয় এই দেশে থাকার চাইতে চলে যাওয়া অনেক ভালো। মনে হয় পাগলের দেশে বসবাস করতেছি। কি কথা কন না কেন? কি এক অসুস্থ পরিবেশ হয়েছে দেশে, এই লজ্জা করে মাঝে মধ্যে। আপনি ইউরোপে চলে যান, মদ খাওয়া জাতি,
বলে হুজুর মদ খাওয়া জাতি কি? ওরা খাবার আগে মদ খায়, খাবারের ভিতরে মদ খায়, খাবারের পরে মদ খায়। একটা ইউরোপিয়ান জাতি, মদ খাওয়া জাতি। দেখেন ওদের মেয়েরা অর্ধ উলঙ্গ থাকে, ছেলেরা রাস্তায় চলে, যার যার মতো চলতেছে। একটা মদ খাওয়া জাতি আজকে কত উন্নত হয়ে গেল। মারামারি নাই, ধরাধরি নাই, ফাটাফাটি নাই। ওদের বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র রাজনীতি নাই। সারা পৃথিবীতে শুধু বাংলাদেশে ছাত্র রাজনীতি। বিশ্ববিদ্যালয়গুলি এই রাজনীতি, সেই রাজনীতি, এই দল সেই দল, গুতাগুতি, লাথালাথি, কিলিকিলি, ভাগাভাগি। পৃথিবীর অন্য কোনো দেশে এরকম নাই। পৃথিবীর এত বড় উন্নত বড় বড় বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, পৃথিবীর দামি দামি বিশ্ববিদ্যালয়, কোনো রাজনীতি নাই। সৌদি আরবে চলে যান, মদিনা ইউনিভার্সিটি, রাজনীতি নাই। আপনি যদি চলে যান মক্কা ইউনিভার্সিটি, রাজনীতি নাই। আপনি আল আজহার বিশ্ববিদ্যালয়ে চলে যান, কোনো রাজনীতি নাই। পৃথিবীর বড় বড় ভার্সিটিতে কোনো রাজনীতি নাই। খালি বাংলাদেশের ভার্সিটিতে রাজনীতির দরকার। এগুলো হলো রাজনীতিবিদদের এক ধরনের শয়তানি কারখানা। কথা কন না কেন? বিশ্ববিদ্যালয় থেকে আমার দেশে মানুষ তৈরি হবে, মানুষ। বিশ্ববিদ্যালয় থেকে দেশের শ্রেষ্ঠ সন্তান তৈরি হবে। বিশ্ববিদ্যালয় থেকে ছেলেরা বের হয়ে আসার পরে আমার দেশ গর্বে। বিশ্ববিদ্যালয় থেকে মেয়েরা বের হয়ে আমার দেশ গর্বে। তারা দেশের সুশাসন প্রতিষ্ঠিত হবে, আইন কানুনের প্রয়োগ হবে, অর্থনৈতিক উন্নতি হবে, সামাজিক উন্নতি হবে। আমরা কি আশা করতে পারতেছি চাচা? কিছুই আশা করা যায় না। যদিও রাজনৈতিক বক্তব্য না আমার, এই জন্য বুঝার জন্য বললাম ফাসাদ। ফেরেশতারা বলল রব, জিনেরা যেইভাবে মারামারি করছে, কাটাকাটি করছে, রক্তপাত করেছে, ফাসাদ সৃষ্টি করেছে, আপনি কি এমন জাতি দুনিয়াতে পাঠাবেন তারা ওই রকম মারামারি কাটাকাটি করবে? তখন আমার আল্লাহ বললেন, ফেরেশতারা বলেন ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহর ফেরেশতারা বলেন রব, আমরাই তো আপনার তাসবিহ করি, আমরাই তো আপনার জিকির করি, আমরাই তো আপনার হাম করি, আমরাই তো আপনার ইবাদত করি। আল্লাহ তখন জবাব দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। ফেরেশতারা জানে না জিন জাতির ভিতরে আল্লাহ আখিরি নবী পাঠায় নাই। ফেরেশতারা জানে না এই মানব জাতির ভিতরে আখিরি নবী দুনিয়াতে আসবে। এই মানব জাতির ভিতরে নূরে মুহাম্মদকে আল্লাহ দুনিয়াতে পাঠাবে। এই মানব জাতির ভিতরে আল্লাহ রাহমাতুল লিল আলামিনকে পাঠাবে। এই মানব জাতির ভিতরে হাবিবুল্লাহ নবীকে পাঠাবে। এই মানব জাতির ভিতরে সাহেব জান্নাতকে পাঠাবে। এই মানব জাতির ভিতরে সাহেব কোরআনকে পাঠাবে। এই মানব জাতির ভিতরে হাউজে কাউসারওয়ালাকে পাঠাবে। এই মানব জাতির ভিতরে মাকামে মাহমুদুল্লাহ নবীকে পাঠাবে। ফেরেশতারা জানে না, জানে না। কথা কোন ঠিক কিনা? বন্ধু খুব মনোযোগ দিবেন। কি চমৎকার কথা! আল্লাহ বললেন, ফেরেশতারা আমি যা জানি তোমরা জানো না। এই জন্য জিন জাতির ভিতরে আখিরি নবী নাই, ফেরেশতাদের মধ্যে আখিরি নবী নাই, অন্য কোন জাতির মধ্যে আখিরি নবী নাই। শুধু আখিরি নবী, শ্রেষ্ঠ নবীকে আল্লাহ মানুষের মধ্যে পাঠাইলেন। এই জন্য মানুষের দাম বাড়ছে। আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, হে সিমাতুলি বাসী, মানব জাতির ভিতরে যদি নূরে মুহাম্মদ না আসতো তাহলে মানব জাতির 4 পয়সাও দাম ছিল না। কথা বুঝেন নাই মনে হয়? যদি মানব জাতির ভিতরে আখিরি নবী না আসতো, এই মানব জাতির 4 পয়সাও মূল্য ছিল না, 4 পয়সাও দাম ছিল না, 4 পয়সাও কোনো মূল্য ছিল না। কারণ ফেরেশতারা যে ভেটু দিয়েছিল সেই ভেটুর বাস্তবতা দেখেন আপনি। বর্তমান বাংলাদেশ জায়গায় জায়গায় মারামারি, গুতাগুতি, লাথালাথি, কিলিকিলি। স্বাধীনতার পর, স্বাধীনতা থেকে শুরু হইল, এই পর্যন্ত আর মারামারি থামল না, গুতাগুতি থামল না, ক্ষমতাওয়ালাদের ক্ষমতা নিয়ে পারাপারি থামল না। কবে থামলে আমরা তাও জানি না। এই জন্য এটা ওলি আল্লাহর জমিন, ওলি আল্লাহদের হাতেই জমিন নিরাপদ, আহলে সুন্নাত ওয়াল জামাতের হাতেই জমিন নিরাপদ। কথা কোন ঠিক কিনা? ওলি আল্লাহদের জমিন, এদের হাতে জমিন নিরাপদ, এদের হাতেই জমিন নিরাপদ।
প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। প্রিয় ভাই আমার, রহমতের নবী দুনিয়াতে আসবে, আল্লাহ মানব জাতি দুনিয়াতে পাঠাবে। এরপরে আমার রব, আমার আল্লাহ আদম সফিউল্লাহকে আমার আল্লাহ বানাইলেন। সারা দুনিয়ার মাটি, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বাছাই করা মাটিগুলি নিলেন, হযরতে জিব্রাইলকে পাঠাইলেন। মাটি ডাক দিল, জিব্রাইল খোদার দোহাই লাগে, আমারে নিও না, আল্লাহ আমারে দিয়ে মানুষ বানাবে, এই মানুষ গুনার কাজ করবে, আবার এই মানুষকে আল্লাহ জাহান্নামে পোড়াবে। ফেরেশতা জিব্রাইল, আমারে নিও না, আমারে ছেড়ে দাও। জিব্রাইল চলে গেল। রব বললেন, জিব্রাইল মাটি কোথায়? বলে, আল্লাহ মাটি তোমার দোহাই দিয়েছে, এই জন্য মাটি আমি আনি নাই। এরপরে পাঠাইলো মিকাইল, একই কথা বলল, চলে গেল। বলে, মিকাইল মাটি কোথায়? বলে, তোমার দোহাই দিয়েছে, আমার মায়া লাগছে, মাটি আনি নাই। এরপরে পাঠালো ইসরাফিল, ইসরাফিল মাটি কোথায়? বলে, আল্লাহ তোমার দোহাই দিয়েছে। এরপরে পাঠাইলো আজরাইল, আজরাইল এসে মাটি থাপা দিয়ে ধরছে। মাটি কান্না করে আর বলে, আজরাইল তুমি আমারে ছেড়ে দাও। এই মাটি নিয়ে আল্লাহ মানুষ বানাবে, মানুষেরা আল্লাহর হুকুম অমান্য করবে, আমার রব আমার আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবে। আজরাইল রে, আমারে জাহান্নামের মধ্যে পোড়ানো হবে, তুমি আমারে ছেড়ে দাও, তোমার খোদার দোহাই লাগে। আজরাইল ডাক দেখায়, না রে মাটি, আল্লাহ আমারে পাঠাইছে নিয়ে যাওয়ার জন্য, তোরে ছেড়ে যাওয়ার জন্য আমি আসি নাই। আজরাইল সাল্লাম মাটি থাবা দিয়ে নিয়ে চলে আসলেন। এই জন্য আজরাইলকে মালাকুল মউতের দায়িত্ব প্রদান করা হয়েছে। যতই কান্না করেন ছাড়বে না, যত কান্না করেন ছাড়বে না। বাবার কোল থেকে সন্তান নিয়ে চলে যায়, সন্তানের কোল থেকে বাবাকে নিয়ে চলে যায়, ভাইয়ের কোল থেকে বোনের নিয়ে যায়, বোনের কোল থেকে ভাইরে নিয়ে যায়, ডাক্তারের কাছ থেকে রুগী নিয়ে চলে যায়, রুগীর সামনে ডাক্তার চলে যায়। এই জন্য আজরাইল ছাড়বে না, মালাকুল মউতের দায়িত্ব আল্লাহ তাকে দিয়ে দিলেন। মাটিগুলি নিয়ে বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে মাটি খামির করা হলো। মাটি খামির করার পরে আদম সফিউল্লাহকে আল্লাহ বানাইলেন। ফি আহসানি তাকবীম, সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ বানাইলেন, সুন্দর অবয়ব। ফি আহসানি তাকবীম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, সুন্দর সুরত দিয়ে অবয়ব দিয়ে আল্লাহ বানাইলেন। কত সুন্দর নাক আল্লাহ দিলেন, চোখ আল্লাহ দিলেন, কপাল আল্লাহ দিলেন, চুল আল্লাহ দিলেন, দাড়ি আল্লাহ দিলেন, কান আল্লাহ দিলেন, জবান আল্লাহ দিলেন, দাঁত আল্লাহ দিলেন। আচ্ছা বলেন তো, মানুষের নাক যদি কুত্তার নাকের মতো হইতো তাহলে কেমন হইতো? মানুষের চোখ যদি বাঘের চোখের মতো হইতো, চোখ হইতো বাঘের মতো, নাক হইতো কুত্তার মতো, আর দাঁত হইতো হনুমানের মতো, আর পা হইতো বান্দরের মতো, হাত হইতো গরুর পায়ের মতো, তাহলে কেমন দেখা যাইতো? এই জন্য আল্লাহ বলেন, ফি আহসানি তাকবীম, মানুষকে সুন্দর অবয়ব দিয়ে বানাইলাম। একসাথে কেন মারহাবা? না না, আরো জোরে জোরে জোরে। সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ মানুষ বানাইলেন। কত সুন্দর করে আল্লাহ বানাইলেন, আল্লাহু আকবার। মানুষ এত সুন্দর করে আল্লাহ বানাইলেন, সুন্দর অবয়ব দিয়ে আদম সফিউল্লাহকে আল্লাহ তৈরি করলেন। মাটি দিয়ে সুন্দর করে খামির বানায়া একেবারে অবয়ব দিয়ে আল্লাহ জান্নাতে রাখলেন 40 বছর। সুবহানাল্লাহ বলা যাবে না? কত বছর? 40 বছর ধরে আল্লাহ দ্বারা করায় রাখলেন। জীবন ছিল না, লড়াচড়া ছিল না, মাটি দিয়া আল্লাহ সুন্দর করে খোলস বানাইয়া 40 বছর দ্বারা করাইয়া জান্নাতের মধ্যে আল্লাহ শুকাইতে লাগলেন। 40 বছর পর্যন্ত শুকাইলেন, 40 বছর পর্যন্ত শুকাইলেন। শুকানোর পরে আমার আল্লাহ রুহু নামক ইঞ্জিনখানা আদম সফিউল্লাহর বডির ভিতরে আল্লাহ ফুকাই দিলেন। রুহু দেওয়ার পরে ফিরে চলে আসলো। রুহু ডাক দিল আল্লাহ, আল্লাহ ডাক দিল, কিরে রুহু ফিরে চলে আসলি কেন? রুহু বললেন, ইয়া রব, এমন একটা জায়গা পাঠাইলা খালি অন্ধকার, এখানে কোনো নূরও নাই,
নূর নাই। কি নাই? না না, জোরে বলেন কি নাই? না, জোরে বলেন কি নাই? নূর নাই। এমন একটা জায়গায় পাঠাইছেন নূর নাই। আল্লামা মোল্লা আলী কারি মাক্কি আল মাউরিদের মধ্যে তিনি লেখেন, ঠিক তখনই নূরে মুহাম্মাদি, আহা জোরে কন্যা মারহাবা, নূরে মুহাম্মাদি আদম শফিউল্লাহর পেশানিতে পবিত্র সুলবে আল্লাহ স্থাপন করে দিলেন। যখন নূরে মুহাম্মাদি গেল তখন আদম শফিউল্লাহর দেহে নূর আসলো। এই জন্য আল্লাহ বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ঠিক কিনা? শিবাতলিবাসী আদম শফিউল্লাহর পবিত্র সুলবে নূরে মুহাম্মাদি, আহা কি চমৎকার, কত সুন্দর। আদম শফিউল্লাহর দেহে নূর এসে গেল, চোখে আলো এসে গেল, কানে শব্দ আসলো, হাতে বল আসলো, পায়ে জোর আসলো, শরীরে শক্তি আসলো, রক্ত সঞ্চালন শুরু হয়ে গেল, কালবে জোর আসলো, ইমানের নূর আসলো, বিশ্বাসের নূর আসলো। আদম শফিউল্লাহ সেজদার মধ্যে পড়ে গেল। আদম শফিউল্লাহকে আল্লাহ দাঁড়া করাই দিলেন। সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, ও ফেরেশতারা তোমরাও দাঁড়াও, উসজুদু লি আদম, তোমরা আদমের দিকে সেজদা দাও। এই আয়াতের তাফসীর করতে গিয়ে বিশ্ববিখ্যাত ইমাম মোল্লা আলী কারি মাক্কি হানাফি আল মাউরিদের মধ্যে লেখেন, ইমাম শামসুদ্দিন সাখাবি, ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ লেখেন, উসজুদু লি আদম। এই আমার দিকে তাকান, খুব খুব এটা আপনার কি বলে এই হাকিকতের ওয়াজ। উসজুদু লি আদম, তোমরা আদমের দিকে সেজদা দাও। আদম আলাইহিস সালাম তখন একা না, আদম আলাইহিস সালামের ভিতরে নূরে মুহাম্মাদি। কি কথা কন না, ঠিক কিনা? যদি আদম একা থাকতো ওই সময় আল্লাহ আদমের দিকে সেজদা দিতে বলে নাই। যখন রুহু যায় নাই, যখন নূরে মুহাম্মাদি যায় নাই, তখন কিন্তু ফেরেশতা দিয়ে আল্লাহ সেজদা দেওয়াই নাই। আল্লাহ বলেন, উসজুদু লি আদম, আদমের দিকে সেজদা দাও। ইমাম তাকিউদ্দিন সুবকি, ইমাম শামসুদ্দিন সাখাবি, আল্লামা মোল্লা আলী কারি মাক্কি আল মাউরিদের মধ্যে লেখেন, এই সেজদার মাসজুদ হলো আল্লাহ। সেজদা দেওয়ার, সেজদা পাওয়ার মালিক ছিল আল্লাহ, আর আদম ছিল কেবেলা, আর তাজিম ছিল নূরে মুহাম্মাদে। আল্লাহু আকবার। সমস্ত ফেরেশতারা সেজদার মধ্যে পড়ে গেল। সমস্ত ফেরেশতারা সেজদার মধ্যে পড়ে গেল। সমস্ত ফেরেশতারা সেজদায় পড়ে গেল, ইল্লা ইবলিস। ইবলিস সেজদা দিল না। সেজদা না দেওয়ার কারণে আমার রব বললেন, কি রে ইবলিস, সব ফেরেশতা সেজদায় গেল, তুমি কেন সেজদা দিলা না? ফাস্তাকবার, সে অহংকার করলো। কি করলো? অহংকার করলো। আল্লাহর সাথে তর্ক শুরু করলো, হে রব, এরে বানাইছো মাটি দিয়ে, আমারে বানাইছো আগুন দিয়ে, আমি কি করে তাকে সেজদা দিব? আমি তাকে সেজদা দিতে পারি না। আমার আল্লাহ বললেন, দূর হ, তোর ভিতরে অহংকার এসে গেছে। আমি আল্লাহ পাক, আমার জায়গা পাক, আমার জান্নাত পাক, আমার স্থান পাক। তোর মতো অহংকারী নাপাক দুনিয়াতে থাকতে আমার এখানে জায়গা পাবে না। ওয়া কানা মিনাল কাফিরিন, আমার আল্লাহ তাকে একেবারে চিরস্থায়ীভাবে কাফের বানায় ঘোষণা দিয়ে দিলেন, তুই অবিশ্বাসী, দূর হয়ে যা এখান থেকে, আমার এখানে তোর জায়গা হবে না। এই জন্য অহংকার করা যাবে না। যে অহংকার করবে সে ধ্বংস হবে। কি কথা কন না কেন? যে অহংকার করবে সে কি হবে? ধ্বংস হবে। অহংকার যে করবে সে ধ্বংস হবে। অহংকার করা যাবে না। ইবলিস অহংকার করে বসলো, অহংকার করে বসলো। আমার আল্লাহ বললেন, যা
দূর হয়ে যা, আমি রবের দরবারে তোর কোনো জায়গা হবে না। আল্লাহ ইবলিসকে তাড়িয়ে দিল। ইবলিসকে তাড়িয়ে দেওয়ার সময় ইবলিস আল্লাহকে বলল, হে রব, আপনি তো আমাকে তাড়িয়ে দিলেন, কাফের বলে ঘোষণা দিয়ে দিলেন, এই আদমের কারণে আমি আজকে তোমার দরজা থেকে বিতাড়িত হচ্ছি। আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আমি 9টা লক্ষ বছর তোমার সেজদা দিয়েছি। আল্লাহ, এই 9 লক্ষ বছরের সেজদার বিনিময়ে কি আমি কিছু পাই না? বলে, ইবলিস কি চাস? বলে, রব্বুল আলামিন 3টা জিনিস আমাকে দেবা। বলে, 1 নম্বর, কিয়ামত পর্যন্ত তুমি আমার হায়াত দিবা। আল্লাহ বলেন, তা দিলাম। আর কি চাস? বলে, রব্বুল আলামিন তামাম পৃথিবী তাসাররুফ করব, ঘুরে আসব, এক চোখের পলকে তামাম সৃষ্টি ঘুরে আসার মতো শক্তি তুমি আমাকে দেবা। আল্লাহ বলেন, তাও দিলাম। আর কি চাস? বলে, রব্বুল আলামিন বান্দার রক্তের শিরার ভিতর দিয়ে আমাকে ঢুকিয়া বান্দার কাল পর্যন্ত আসার শক্তি আমাকে দেবা। বলে, তাও দিলাম। কি করবি? বলে, রব্বুল আলামিন তোমার বান্দার রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে আমি কালবের এখানে বৈশা তাকে ধোঁকা দিতে থাকবো। আমি তাকে নামাজ থেকে সরাবো, রোজা থেকে সরাবো, ইমান থেকে সরাবো, আমি তাকে ধোঁকা দিয়ে দিয়ে গুনাহ করাবো। আল্লাহ, তোর ইজ্জত জালালের কসম করে বলতেছি রব, আমি ইবলিস তোর একটা বান্দাকেও জাহান্নাম থেকে বাঁচতে দেব না। আমি তোর প্রত্যেকটা বান্দাকে গুনাহ করাবো, গুনাহ করাইয়া জাহান্নামে পাঠাবো। আল্লাহ ডাক দিয়ে বলেন, এই ইবলিস, তুই আমার ইজ্জত জালালের কসম করে আমি রব বলতেছি, আমার বান্দারে তুই গুনাহ করাবি, আর আমার বান্দা গুনাহ করার পরে যখন তওবা করে আমার কাছে মাপ চাবে, মাপ চাইতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। এই জন্য যারা দোয়া মানে এরা কপালওয়ালা, আর যারা দোয়া না মানে তারা কপাল পোড়া। ওর 14 গোষ্ঠী কপাল পোড়া, ওর বাপ মার কপাল পোড়া, ওর দাদা নানির কপাল পোড়া, ওর 14 গোষ্ঠীর কপাল পোড়া, ওর পোলাপানের কপাল পোড়া, ওর ভাই বেরাদের কপাল পোড়া, ওর বন্ধু বান্ধবের কপাল পোড়া। যারা দোয়া মানে না ওর 14 গোষ্ঠীর কপাল পোড়া। আমরা সুন্নিরা দোয়া মানি, আমাদের কপাল অনেক বড় ভালা, ঠিক কিনা? আদম সফিউল্লাহর জান্নাতে ভালো লাগে না, আল্লাহ তো সবই জানে। ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানুষ একা একা বসবাস করতে পারে না, মানুষ ছাড়া বাঁচতে পারে না, মানুষ একা একা বসবাস করতে পারে না। আদম সফিউল্লাহর জান্নাতে ভালো লাগে না। এত সুন্দর নদী, এত সুন্দর ঝর্ণা, এত সুন্দর পাহাড় পর্বত গাছ তরুলতা পাতা, বিরাট বড় একটা জান্নাত, 8টা জান্নাত আদম সফিউল্লাহর একার দখলে, তাও ভালো লাগে না। আল্লাহ একটা সঙ্গিনী তৈরি করলেন, বাম পাজরের বাঁকাহার, কিঞ্চিত বাঁকাহার। আমার আঙ্গুল দেখেন কিঞ্চিত বাঁকা, আমার হাতের আঙ্গুলটা শাহাদাত আঙ্গুল কিঞ্চিত বাঁকা। আদম সফিউল্লাহর বাম পাজরের বাঁকাহার কিঞ্চিত বাঁকা। এই বাঁকাহার থেকে আমার আল্লাহ একজন মানুষ তৈরি করলেন, তার নাম হযরতে হাওয়া। চিৎকার মেরে জোরে কন্যা মারহাবা। আদম সফিউল্লাহ মাটির তৈরি, শুধু মাটি না, মাটির সাথে পানি, শুধু পানি না, পানির সাথে বাতাস, শুধু বাতাস না, বাতাসের সাথে আগুন। শরীরের মধ্যে 4টে পদার্থ দেখবেন, আগুন, পানি, মাটি, বাতাস। আব, আতশ, খাক, বাত। হুজুর গাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আওলাদে রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তেনার কিতাব সিদরুল আসরারের মধ্যে লিখেছেন, আব, আতশ, খাক, বাত, আগুন, পানি, মাটি, বাতাস, 4টে পদার্থ দিয়ে আল্লাহ আদম সফিউল্লাহর বডি তৈরি করলেন। আম্মাজান হাওয়াকে বানাইলেন। ঘুমিয়ে আছেন আদম সফিউল্লাহ, ঘুম থেকে উঠে দেখলেন তার পাশে সুন্দরী এক মহিলা বসা, দেখতে তার মতো, কিন্তু কাটুম কুটুম একেবারে আকার আকৃতি তার মতোই, কিন্তু ভিন্ন ধর্মী। আকর্ষণ অন্তরে এসে গেল। আদম সফিউল্লাহকে আল্লাহ বলেন, আদম দাঁড়াও, তোমার বিয়ে করতে হবে। বলে, আল্লাহ বিয়ে কি? বলে, শরীয়তের একটা বন্ধন, অখালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আল্লাহ একজন পুরুষ আর একজন নারী দিয়া দুনিয়া সাজাইছে। আল্লাহ ডাক দিলেন, আদম বিয়ে করতে হবে। জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা নিয়ে বিয়ে পড়ানোর জন্য আসলেন। বিয়ে পড়াইতে
পড়াইতে আসলেন। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি তার কিতাবের মধ্যে লেখেন, মোল্লা আলী কারি মাক্কি হানাফি আল মাওরিদের মধ্যে তিনি লিখতেছেন, বিয়ে পড়াইতে আসছে জিব্রাইল। জিব্রাইল আলাইহিস সালাম এসে ইজাব কবুল করলেন, আক করলেন, বিয়ে পড়ানোর প্রস্তাবনা হয়ে গেল, ইজাব কবুল হয়ে গেল। এবার জিব্রাইল বললেন, ও আদম শফিউল্লাহ, আপনি আপনার স্ত্রীর জন্য মহরানা দেন। আদম শফিউল্লাহ বলেন, জিব্রাইল মহরানা আবার কি? বলে আপনার সম্পদ থেকে আপনার স্ত্রীকে কিছু মহরানা দেন। বলে, আল জিব্রাইল, আমি আল্লাহর জান্নাতে থাকি, আল্লাহর জান্নাতে খাই, আল্লাহর জান্নাতে ঘুমাই, আমার তো নিজস্ব কোনো সম্পদ বলে কিছু নাই। জিব্রাইল, আমার নিজস্ব কোনো সম্পদ নাই, আমি কি দিয়ে স্ত্রীকে মহারানা দিব? আরে তাকবীর, মনোযোগ দেন। হযরতে আদম শফিউল্লাহর বিয়ে হয়ে গেল, মহারানা কি দেবে? জিব্রাইল বলেন, হুজুর মহারানা দেন। বলে, মহারানা কি? আপনার সম্পদ থেকে আপনার স্ত্রীকে দেন। বলে, আমি আল্লাহর বাড়ি খাই, আমার কিছু নাই। তখন আল্লাহ ডাক দিলেন, জিব্রাইল আদমকে ডেকে বলো, আমার হাবিব, আমার নবী, আখিরি নবীর নামে 3 বার মতান্তরে 11 বার দুরূদ শরীফ পড়ে আদম যেন তার বিবি হাওয়াকে মহারানা দেয়। একসাথে আল্লাহু আকবার। দেখেন, দুরূদ শরীফ দিয়ে আদম আলাইহিস সালাম আমাদের আব্বাজানের বিয়ে হয়েছিল। বুঝে যান, আমার রাসূল কত আগের। প্রত্যেক নবী না, প্রত্যেক জিন ফেরেশতা সর্বস্থানে আমার নবীর গুণগান আছে। আল্লাহ এই জন্য বলেন, রাফা'না লাকা যিকরাক, হুজুর আমি আপনার জিকিরকে সমুন্নত করেছি। তাফসীর আবু হাতিমের ভিতরে, তাফসীর তাবারির ভিতরে, তাফসীর খাজানের ভিতরে, মাআলিমুত তানজিলের ভিতরে, তাফসীর বাগাবির ভিতরে, পৃথিবীর তাফসীর মাজহারির ভিতরে, তাফসীর ইবনে কাসিরের ভিতরে, তাফসীর আবু সৌদের ভিতরে, তাফসীর পৃথিবীর যত দামি দামি তাফসীর আছে সব তাফসীর জালালাইনের ভিতরে, তাফসীরের ভিতরগুলি কিতাবের মধ্যে আসছে। আল্লাহর জিব্রাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আয়াত দিয়ে কি বুঝাইলেন বুঝছেননি? বলে, আল্লাহু আলাম। বলে, আল্লাহ আয়াত নাজিল করেছেন, আল্লাহ নিজে তাফসীর করেছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইদা যুকিরতু যুকিরতা মাই। আল্লাহ জানাইছেন, হাবিব আল্লাহর জিকির যেখানে হবে আপনি নবীর জিকিরও সেইখানে চলবে। আশহাদু আল্লাহ যেখানে, ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেখানে, লা ইলাহা ইল্লাল্লাহ যেখানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেখানে, আল্লাহ যেখানে আপনি নবী থাকবেন সেখানে, আল্লাহর আইন যেখানে আপনার সুন্নাত থাকবে সেখানে, আমিনু বিল্লাহ যেখানে, ওয়া রাসূলুহু সেখানে, আতিউল্লাহ যেখানে, ওয়া আতির রাসূল সেখানে। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। আদম শফিউল্লাহর সংবাদ এসে গেল। আদম শফিউল্লাহ জেনে ফেললেন এই নবী আর সাধারণ কোন নবী, কারণ তার উপরে দুরূদ পাঠাইয়া আমার বিয়ে হয়ে গেল। আদম শফিউল্লাহ এবং আম্মা জান হাওয়া জান্নাতের মধ্যে রইলেন। আল্লাহ বলেন, লা তাকরাবু হাজিস শাজারা, আদম রে জান্নাতে ঘুরো ফেরো চলো, কিন্তু এই গাছের কাছে যাইও না। গাছের নাম গন্ধম, একটা নিষিদ্ধ ফল, এইখানে তুমি যাবা না রে আদম, এইখানে তুমি যাইও না, এই ফল তুমি খাইও না। কিন্তু আজাজিল তার বসে টসে নাই, সে আদম আলাইহিস সালামরে ধরতে না পারে আমরা আম্মা জান হাওয়া আলাইহিস সালাম একটু পটানি পুটিনি দিল। পটানি পুটিনি দেওয়ার পরে আম্মা জান হাওয়া পটানিতে পড়ে গেলেন। তিনি গন্ধম খাইলেন। গন্ধম যখন তিনি খাইলেন তখন আম্মা জান হাওয়া আলাইহিস সালামের ওই যে নারীদের প্রত্যেক মাসে একটা অসুস্থতা আসে, ওই অসুস্থতা আম্মা জানের এসে গেল। আম্মা জান ডাক দিয়ে বলল, ও আমার স্বামী, আপনি জানেন না এটা মজার ফল, আপনি একটু খান। আদম আলাইহিস সালাম স্ত্রীর প্ররোচনায় তিনার কথায় আদম আলাইহিস সালাম গন্ধমটা খেয়ে ফেললেন। ঠিক গন্ধম খাওয়ার পরে আদম আলাইহিস সালাম হাওয়াকে আল্লাহ বললেন, আদম হাওয়া রে, আর জান্নাতে তোমাদের জায়গা হবে না, তোমরা জান্নাত থেকে দুনিয়ায় চলে যাও। আদম আলাইহিস সালাম রে শ্রীলঙ্কায় পাঠানো হলো, আম্মা জানকে জেদ্দায় পাঠানো হলো। দুইজন 350 বছর ধরে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে
আদম আলাইহিস সালামের চোখের পানি পড়ে 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 গোশতগুলি পচে গেল। আহা, কান্নাকের বন্ধ হয়। 350 বছর পরে কান্না পর্যন্ত কান্না করলেন, কিন্তু রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে কাঁদতে লাগলেন, কাঁদতে লাগলেন। 350 বছর ধরে কাঁদলেন, আম্মা জানো কাঁদলেন, আব্বা জানো কাঁদলেন, কবুল হয় না। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লেখেন, ইমাম হালাবি রাহমাতুল্লাহ আলাইহি সিরাতুল হালাবির মধ্যে লেখেন, আল্লামা ইমাম কাসতালানি আল মাওয়াহিবের মধ্যে লেখেন। ঠিক তখনই ইমাম ইবনে কাসির আল বিদায়ার মধ্যে তিনি লেখেন, আদম সফিউল্লাহর মনে পড়ে গেল, আহা, আমি তো জান্নাতের মধ্যে ছিলাম, জান্নাতের হুরেদের কপালে কপালে, জান্নাতের গিলমানদের চোখের নয়নে নয়নে, জান্নাতের বিল্ডিংয়ে বিল্ডিংয়ে, জান্নাতের পাতায় পাতায়, জান্নাতের গাছে গাছে, জান্নাতের পাহাড়ে পাহাড়ে, জান্নাতের প্রাসাদে প্রাসাদে, জান্নাতের দরজায় দরজায়, জান্নাতের রুমে রুমে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক তখনই আদম ডাক দেখে, রব্বি, জান্নাতের ভিতরে পাতায় পাতায়, গাছে গাছে, হুরেদের কপালে কপালে, গিলমানদের নয়নে নয়নে, আর জান্নাতের পল্লবে পল্লবে, বাগানে বাগানে, ঝর্ণায় ঝর্ণায়, জান্নাতের প্রাসাদে প্রাসাদে, সব জায়গায় লেখা দেখেছিলাম। আরশে মোল্লার উপরে সব জায়গা তো তোমার নামের পাশে একটা নাম দেখেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ গো, আমার আর বুঝার বাকি নাই, এই নামটা তোমার অনেক প্রিয়। আল্লাহ নামের উসিলা ধরলাম, আমি আদম রে তুমি কবুল করে নাও। আল্লাহ ডাক দিল, আদম যা, আমার হাবিবের উসিলা ধরেছ, আজ আমি মাহরুম করব না, যাও, আমি তোমাকে মাফ করে দিলাম। একবার জোরে কন্যা মারহাবা। খুব মনোযোগ দেন। আদম সফিউল্লাহ এবার রাস্তা পেয়ে গেলেন। আদম সফিউল্লাহ হাঁটতে শুরু করলেন, আম্মাজান হাওয়া হাঁটতে শুরু করলেন। আস্তে 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 মসজিদে নেমারা, যেই মসজিদে শুধু বছরে একবার খুতবা হয়, আরাফাতের দিন 2 রাকাত নামাজ হয়, খুতবা হয়, ওই মসজিদে জোহর আর আসরের নামাজ একসাথে হয়। জোহর আর আসর এক একামতে 2 রাকাত করে নামাজ ওই মসজিদে হয়, মসজিদে নেমারা। এখানে হযরত আদম আলাইহিস সালাম আর আম্মাজান হাওয়া জাবালে রহমতের কাছাকাছি। এখানে দূর থেকে দেখা যায় একজন পুরুষ আসতেছে। আম্মাজান হাওয়া দাঁড়িয়ে গেলেন, কে? আম্মাজান আদম আলাইহিস সালাম দেখলেন এই পাহাড়ের পাশে একজন নারী দেখা যায়। কাছে কাছে আসতে লাগলেন। জাবালে রহমত, যেখানে পাহাড় আছে, যে জাবালে রহমত আরাফাতের মাঠে, এইখানে আব্বাজান এবং আম্মাজান একত্রিত হইয়া দুইজনকে দেখে কেঁদে ফেললেন। এখানে একটা মস্ত বড় পাথর আছে, এই পাথরে বসলেন। দুইজনে এইখানে মুলাকাত করলেন, কান্নাকাটি করলেন, শুকর আদায় করলেন। এখান থেকে আম্মাজান আর আব্বাজান দুইজন রওনা করলেন। দুইজন রওনা কইরা আরাফাত থেকে হেঁটে 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 মুজদালিফায় গেলেন। রাত হয়ে গেল। হযরত আব্বাজান আদম সফিউল্লাহ বলেন, বিবি রে, আজকে রাত তো হয়ে গেছে, আসো দুইজন আমরা এখানে বিশ্রাম করি। এই জন্য হাজিরা আরাফাতে একত্রিত হয়। আরাফাত থেকে মাগরিবের নামাজ না পড়িয়া আসর আর জোহর একামতে 2 রাকাত নামাজ শেষ করে হাজিরা মাগরিবের নামাজ না পড়িয়া এরপরে আরাফাত থেকে জমারাতের দিকে রওনা হয়ে যায়। জমারাতে যাইয়া হাজিরা বিশ্রাম করে এশা এবং মাগরিবে একসাথে নামাজ পড়ে। ওখান থেকে ফজরের নামাজের সময় ফজর পড়ে হাজিরা হাঁটতে হাঁটতে শয়তানরে পাথর মারার জন্য ওই জমারাতের দিকে চলে যায়। মুজদালিফা থেকে জমারাতের দিকে হাঁটতে হাঁটতে চলে যায়, পাথর মারতে হয়। এরপরে শয়তানরে পাথর মেরা হাজিরা অনেকে কাবায় চলে আসে, তাওয়াফ করে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। প্রিয় উপস্থিতি হাজিরিন,
এই পবিত্র নূর মুবারক নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির শুরু করলাম আর রবের লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কোটি কোটি বছর এই জিকির চলল সুবহানাল্লাহ বলা যাবে না কোটি কোটি বছর এই জিকির চলতে লাগলো আল্লাহ এবং তার নবী আল্লাহ এবং তার নবী আর কিছুই সেই দিন অস্তিত্ব ছিল না আল্লাহ এবং তার নবী আল্লাহ ডাক দিলেন হাবিব উম্মতকে আপনি জানান কুল ইন্না সালাতি নিশ্চয় এই সালাত আমি আল্লাহর জন্যে ওয়া নুসুকি এই কুরবানি আমি আল্লাহর জন্যে ওয়া মাহইয়ায়া এই জিন্দেগি আমি আল্লাহর জন্যে ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এবং তার মৃত্যুটাও আমি আল্লাহর জন্যে হুজুর আপনি আরো বলে দেন অবিদালিকা উমিরতু লা শারীকা লাহু আমি আল্লাহর কোনো শরীক নাই লা শারীকা লাহু আপনি আরো জানায় দেন লা শারীকা লাহু আমি আল্লাহর কোনো শরীক নাই অবিদালিকা উমিরতু আপনি আরো বলে দেন আমি এই কথা বলতে আদিষ্ঠিত হয়েছি হুকুম প্রাপ্ত হয়েছি ওয়া আনা আউয়ালুল মুসলিমিন আপনি জানেন আপনি সবার আগে মুসলমান নবী আপনি জানেন আপনি সবার আগে আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছেন সেই সময় আসমান আল্লাহর জিকির করে আল্লাহ কোরআনে বললেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ভূমণ্ডল নবমণ্ডল যেই জমিনে বসে আছেন এই জমিনের নিচে আরো 6টা জমিন আল্লাহ বানাইলেন যেই জমিনের উপরে বসে আছেন এই জমিনের নিচে আল্লাহ আরো 6টা জমিন বানাইলেন যে আসমানের নিচে বসে আছেন আপনি ওই আসমানের উপরে আল্লাহ আরো 6টা আসমান আল্লাহ বানাইলেন এই আসমান আর জমিনকে শোনেন এই আসমান আর জমিনকে আরশে মুআল্লা দিয়ে আমার আল্লাহ একেবারে ঘিরে ধরে রেখেছেন একসাথে বলা যাবে কি সুবহানাল্লাহ এই আসমান এই ভূমণ্ডল এবং নবমণ্ডল 7 আসমান আর 7 জমিনকে রব্বে করিমের আরশে মুআল্লা ঘিরে ধরে রেখেছে এই আরশে মুআল্লা আল্লাহর সৃষ্টি সে আল্লাহর তাসবিহ পড়ে পানি আল্লাহর সৃষ্টি আল্লাহর তাসবিহ পড়ে মেঘমালা আল্লাহর সৃষ্টি আল্লাহর তাসবিহ পড়ে আহা জমিন আল্লাহর সৃষ্টি জমিন আল্লাহর তাসবিহ পড়ে ওই আকাশ আল্লাহর সৃষ্টি আকাশ আল্লাহর তাসবিহ পড়ে মাছ আল্লাহর সৃষ্টি মাছের তাসবিহ পড়ে পাহাড় আল্লাহর সৃষ্টি পাহাড় আল্লাহর তাসবিহ পড়ে পাথর আল্লাহর সৃষ্টি পাথর আল্লাহর তাসবিহ পড়ে গাছ তরুলতা পাতা আল্লাহর সৃষ্টি এরা আল্লাহর তাসবিহ পড়ে আল্লাহ ডাক দিলেন আলাম তারা নবীজি আপনি কি দেখেন না আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ নবী গো আপনি কি দেখেন না আসমান ও জমিনে ভূমণ্ডল ও নবমণ্ডলে সব কিছু আমি আল্লাহকে সেজদা দেয় একবার জোরে বলা যাবে কি মারহাবা প্রিয় হাবিব আপনি কি দেখেন না আসমান ও জমিনের ভিতরে যা কিছু আছে সব আমি আল্লাহকে সেজদা দেয় والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس সূর্য আমাকে সেজদা দেয় খুব মনোযোগ দিন সূর্য আমাকে সেজদা দেয় সূর্য সৃষ্টি হলো কত বছর আগে সূর্য সৃষ্টি হলো কত বছর আগে বিজ্ঞান বলতেছে সূর্যের বয়স ট্রিলিয়ন বিলিয়ন কোটি 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 বছর ধরে সূর্য চলমান একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ তার মানে সূর্যই কোটি কোটি বছর ধরে সূর্য জিকির করে কার না না জোরে বলেন কার তাহলে সূর্য আগে না নবী আগে
সূর্য কি আল্লাহকে আর আগে কি আল্লাহ আল্লাহ মানলো না আমাদের নবী মানলো? কোরআন আল্লাহ বলেন হুজুর আপনি বলে দেন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আপনি প্রথম আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছেন, আপনি প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ বলে আপনি আমাকে প্রথম আপনি স্বীকারোক্তি দিয়েছেন। নবীজি আপনার আগে আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কেউ মানে নাই, না আসমান মেনেছে না জমিন মেনেছে, কারণ তখন আসমানের অস্তিত্ব ছিল না, জমিনের অস্তিত্ব ছিল না, পাহাড়ের অস্তিত্ব ছিল না, সাগরের অস্তিত্ব ছিল না, আরশে আল্লাহর অস্তিত্ব ছিল না, লৌহে কলমের অস্তিত্ব ছিল না, ওই যে আপনার কুরসির অস্তিত্ব ছিল না, পানির অস্তিত্ব ছিল না। আহা হাবিব আপনি বলে দেন এগুলি কোনো কিছুর অস্তিত্ব ছিল না, তখন আপনি নবী ওয়ানা আউয়ালুল মুসলিমিন, আপনি সবার আগে আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে স্বীকার করেছেন। একবার জোরে জোরে বলা যাবে কে মারহাবা। মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। প্রিয় উপস্থিতি, সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টির প্রথম আমাদের নবী, তার বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে আরো বুঝাই। আহা আহা খুব ভালো করে শুনে যাবেন। পানি সৃষ্টি করলেন আল্লাহ, পানি সৃষ্টি করার পরে আমার আল্লাহ, এরপরে আমার আল্লাহ সৃষ্টির যাবতীয় সৃষ্টি করবেন। নূরে মুহাম্মাদি তো আগে, সুবহানাল্লাহ বলা যাবে না? নূরে মুহাম্মাদি কি আগে? জোরে বলেন নূরে মুহাম্মাদি আগে। তারপরে আল্লাহ तमाम সৃষ্টি করবেন। সব সৃষ্টিকে সৃষ্টি করার আগে আল্লাহ পানি সৃষ্টি করলেন। পানি সৃষ্টি করার পরে আমার আল্লাহ আরশে মুআল্লা সৃষ্টি করলেন। আরশে মুআল্লা সৃষ্টি করে আমার আল্লাহ পানির উপরে আরশে মুআল্লা স্থাপন করলেন। সারা সৃষ্টির মধ্যে পানি, পানির উপরে আরশে মুআল্লা, এর ভিতরে আর কিছুই ছিল না তখনও। আল্লাহু আকবার। পানির তরে আরশে মুআল্লা দুলতে লাগলো। আরশে মুআল্লা বলে রব আমি তো স্থির থাকতে পারি না। ঠিক তখনই আমার আল্লাহ আমার মালিক আরশে মুআল্লার মধ্যে লিখে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরশে মুআল্লার ভিতরে এই কালেমা যখন লিখে দিলেন, ঠিক আরশে মুআল্লা তখন কাঁপাকাঁপি লড়াচড়া বন্ধ হয়ে গেল, স্থির হয়ে গেল। আরশে মুআল্লা সৃষ্টি করার পরে আল্লাহ কুরসি মোবারক সৃষ্টি করলেন। কুরসি মোবারক সৃষ্টি করার পরে আমার আল্লাহ লৌহ কলম সৃষ্টি করলেন। লৌহ কলম সৃষ্টি করার পরে আমার আল্লাহ আসমান জমিন সৃষ্টি করলেন। আসমান জমিন সৃষ্টি করার পরে আমার আল্লাহ ফেরেশতা মণ্ডলী সৃষ্টি করলেন। লৌহ কলমকে বললেন কলম তুমি লেখো। কলম বলে ইয়া রব কি লিখবো আমি কি লিখবো? আল্লাহ বলেন উক্তুব মাকাদিরাল খালক, সৃষ্টির তাকদীর তুমি লিখতে থাকো। একসাথে বলা যাবে কে মারহাবা। এই জন্য আমাদের সৃষ্টি করার 50,000 বছর আগে আমার রব আমাদের তকদির সৃষ্টি করেছেন। শুধু আমাদের তকদির না, পশু পাখির তকদির সৃষ্টি করেছেন, সূর্যের তকদির সৃষ্টি করেছেন, পাহাড়ের তকদির সৃষ্টি করেছেন, গাছপালার তকদির সৃষ্টি করেছেন। কোন ফল গাছে কয়টা ফল আসবে, কয়টা পাতা আসবে, পাতা কখন লাল হবে, পাতা কখন ঝরে পড়ে যাবে, পাতার ভাগ্যে কি হবে, গাছের বিচির ভাগ্যে কি হবে, কোন গাছের ছাগলে খাবে, ছাগল কোন গাছের পাতা কতটুকুন খাবে, ভেড়া বকরির কপালে কি আছে, গরু ছাগল উট দুম্বা দুধ কতটুকুন দেবে, বাচ্চা কয়টা জন্ম হবে, তার বরাতে খাবার কতটুকুন আছে। সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তকদির লিখলেন। তকদির লিখতে লাগলো কে? তার নাম কলম। আল্লাহ বলেন কলম তুমি লেখো। বলি ইয়া রব কি লিখবো? উক্তুবু মাকাদিরাল খালক, সৃষ্টির তকদির তুমি লিখতে থাকো। তারও আগে আমাদের নবী চিৎকার বের কন্যা মারহাবা। প্রিয় উপস্থিতি মনোযোগ দিবেন। আল্লাহ আমার মালিক, আমার রব, আমার আল্লাহ ফেরেশতা যদি সৃষ্টি করলেন, ফেরেশতাদেরকে আমার আল্লাহ বানাইলেন। ফেরেশতারা কি শুরু করলো? ফেরেশতারা আল্লাহর তাসবিহ শুরু করলো, ফেরেশতারা আল্লাহর জিকির শুরু করলো। तमाम सृष्टिर मध्य যত ফেরেশতা আছে সবাই আল্লাহর জিকির করলো। বলেন ফেরেশতা আগে না নবী আগে?
না না, জোরে বলেন। ফেরেশতা আগে না নবী আগে? ফেরেশতারা কি আল্লাহকে আল্লাহ বলে আগে স্বীকার করেছে, না আমাদের নবী আল্লাহকে আল্লাহ বলে আগে স্বীকার করেছে? এই জন্য আল্লাহ কোরআনে বলেন, হুজুর আপনি বলে দেন, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আপনি সবার আগে মুসলমান, আপনি সবার আগে আমাকে সেজদা দিয়েছেন, আপনি সবার আগে আমাকে আল্লাহ বলে স্বীকার করেছেন, আপনি সবার আগে আমাকে রব বলে স্বীকার করেছেন, আপনি সবার আগে আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে স্বীকার করেছেন, আপনি সবার আগে আমার জিকির শুরু করেছেন। একসাথে বলেন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন, শেষ কিন্তু এইখানে না। ফেরেশতা জাতি আল্লাহ সৃষ্টি করলেন, ফেরেশতা জাতি সৃষ্টি করার পরে আমার রব রোজে আজল তৈরি করলেন। রোজে আজলটা কি? সব নবীরা, যত নবী দুনিয়াতে আসবে সব নবীদেরকে আল্লাহ সৃষ্টি করলেন। যত নবী দুনিয়াতে আসবে, আল্লামা ইমাম মোল্লা আলী গারি মক্কি তিনি তিনার শরহে ফিকুল আকবরের মধ্যে লেখেন 2,24,000 নবী রাসূল দুনিয়াতে আসছে। ইমাম ইবনু হিব্বান সহিহ ইবনু হিব্বানের মধ্যে লেখেন 1,24,000 নবী এবং রাসূল দুনিয়াতে আসছেন। 2,24,000 নবী রাসূল পৃথিবীতে আসবেন রোজে আজলে মেসাকের জগতে। আমার রব আমার আল্লাহ 2,24,000 নবী রাসূলদেরকে আল্লাহ একত্রিত করলেন। একত্রিত করে আবার আল্লাহ একটা মহাসম্মেলন করলেন, আল্লাহ একটা মাহফিল কায়েম করলেন। এই মাহফিলের মধ্যে বক্তা হলো আল্লাহ, শ্রোতা হলো নবীরা, উদ্দেশ্য আমার নবী রাহমাতুল লিল আলামিন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এজন্য রাসূলের সংবাদ, সৃষ্টির এমন কোন নবী নাই যে নবীর সংবাদ না দিয়ে গেছে। সব নবীরা ওয়াজে এই নবীর সংবাদ দিয়ে যাইতো, ও নবীরা, ও আমার উম্মতরা, তোমাদের কাছে শোনো, আমাদের শেষে আখিরি নবী দুনিয়াতে আসবে, যার উপর আমরা ঈমান আনি না, আমরা নবুয়ত পেয়েছি। প্রিয় উপস্থিতি, এর মহান নবীর সম্মানের মর্যাদা এ সারা জিন্দেগি বয়ান করলেও শেষ হবে না। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের ইশকে রাসূল দিয়ে কলিজা ভরপুর করে দিক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।